150 টাকায় 5টা আইটেম। আর গুড ইভিনিং, আরেকটা নতুন ভিডিও, আরেকটা একদম নতুন জায়গা। তোমরা টাইটেল আর থাম্বনেলে অলরেডি দেখেছো যে 149 আজকে কম্বো খেতে এসেছি, তাও দুজনের জন্য। ঠিক আছে, যা যা কোয়ান্টিটি আমার যা মনে হয়েছে তা আরামসে দুজনের হয়ে যাবে। বিরিয়ানি আছে, চিলি চিকেন, তোমার হচ্ছে পরোটা আছে, আরও নানান ধরনের। এক্স্যাক্ট কী কী আছে ওই কম্বোটার ভিতর সেটা আমি জানবো। 150 টাকায় বস যে এত কিছু পাওয়া যেতে পারে ভাবিনি। তো কোথায় এসছি, সেই জায়গাটার নাম হচ্ছে এসপি কিচেন। দোকানটা আমি এর আগেও একবার এসেছিলাম এবং সেইবার কিন্তু আমি লাচ্ছা পরোটা, চিলি চিকেন আর হচ্ছে কিন্তু মাত্র 40 টাকায় পিৎজা দেখিয়েছিলাম। আমি জিজ্ঞেস করবো যে সেটা এখনও আছে কিনা, আর যে নতুন কম্বোটা চালু হয়েছে বস সেখানে কি কি আছে সব কিছু ইন ডিটেলসে বলবো। তো চলো ডিরেক্ট সেই দোকানটার সামনে যাওয়া যাক এবং গিয়ে বাকি কথাবার্তা হচ্ছে। আর তার আগে যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ ভালো লাগে সাবস্ক্রাইবটা করে কিন্তু অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবে, কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তো বেলটাকে প্রেস করতেই হচ্ছে। এই কম্বোটা দেখার আগে উইনজো অ্যাপের ব্যাপারে একটুখানি জেনে নাও। এখানে কিন্তু তোমরা ক্যারাম, লুডোর মতন গেম খেলে ক্যাশ প্রাইজ জিততে পারো, এবং এখানে ব্যাটেল গ্রাউন্ড, সিওডি, ফ্রি ফায়ার মতন গেম খেলেও কিন্তু তোমরা 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারো, এবং জিতে নেওয়া টাকা কিন্তু খুব সহজেই তোমরা ইউপিআই এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে উইথড্র করতে পারো। এখানে কিন্তু উইনজো স্টোরও অ্যাভেলেবেল আছে, যেখান থেকে তোমরা ফ্রি ফায়ারের ডায়মন্ড থেকে শুরু করে মিন্ত্রা, ডমিনোজ এবং হটস্টারের মতন বড় বড় ব্র্যান্ডসেও কিন্তু তোমরা অনেক অফার পেয়ে যাবে। এছাড়া তোমরা স্পিন করে আইফোন 13, কেটিএম, রয়্যাল এনফিল্ডের মতন কিন্তু গাড়িও জিতে নিতে পারো। যদি ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করো তাহলে কিন্তু তোমরা 50 টাকা বোনাস পেয়ে যাবে। তাড়াতাড়ি যাও, গিয়ে ডাউনলোড করো। আরেকটা জিনিস বলে দিই, এই জায়গাটার সন্ধান আমাকে যে ভাই দিয়েছে, সেই ভাই টিভিটা এদিকে আসো, ও আমাকে কিন্তু ইনস্টাগ্রামে জানায় যে এরকম একটা জায়গা আছে এসপি কিচেন। তো আমি আগে এসেছি, বাট এই যে নতুন কম্বোটা চালু হয়েছে সেটা কিন্তু ওই আমাকে প্রথম বলে। তো আমি সেই জন্য বললাম ঠিক আছে। আমি যখন যাচ্ছি ও বললো তুমি আমাকে একবার ডেকো, তো আমি মেসেজ করে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম 4টের সময় আসবো, একদম পাক্কা 4টের সময় দেখছি দোকানের সামনে এসছে। তোর নামটা একটুখানি বলে দাও। প্রবাল মন্ডল। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 10। ফার্স্টে আর কি এই দোকানের কম্বোটার বিষয়ে একটুখানি জেনে নেওয়া যাক, তারপর তো খাবার দাবার নিয়ে ব্যাক করছি। তো চলো। তো এই হচ্ছে সেই দোকানটা, নাম হচ্ছে এসপি কিচেন। চলো এই দোকানে যে দাদা আছে তার মুখ থেকে কিন্তু এখানকার যে কম্বোটা আছে সেটা একটুখানি শুনে নেওয়া যাক। আমরা এই এসপি কিচেনের দাদাকে পেয়ে গেছি। দাদা তোমার নামটা একটুখানি আরেকবার বলে দাও। সন্তু পৈত। আগের বার এসে তো আমরা 40 টাকার পিৎজা আর কম্বো দেখিয়েছিলাম, আর এবার কিন্তু আরো একটা ইন্টারেস্টিং কম্বো দাদা লঞ্চ করেছে। কম্বোটার প্রাইস হচ্ছে 149। ওতে আছে 1 প্লেট এগ চাও, চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন পকোড়া, একটা লাচ্ছা পরোটা, 2 পিস চিলি চিকেন। মোট 5টা আইটেম আছে 150 টাকায় 5টা আইটেম। আর আমার যা মনে হয় দুজন খেতে পারবে আরামসে। আরেকটা জিনিস, এই জায়গাটার লোকেশন একটুখানি বলে দাও। লোকেশনটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। যদি কলকাতার দিক থেকে কেউ আসে, বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন হচ্ছে নেয়ার, ওখানে বাস থেকে হোক, অটো থেকে হোক, যেখান থেকে ওখানেই নামতে হবে। ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। আর যদি রাজারহাট এই সাইড থেকে কেউ আসে তাহলে লাবণী আইল্যান্ড হচ্ছে নিয়ারেস্ট লোকেশন, ওখান থেকে 2 মিনিট। রাস্তাটার নাম কি? দত্তাবাদ। আচ্ছা, এর গুগল ম্যাপ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এখানকার টাইমিংটা একটু বলে দাও। টাইমিং দুপুর 2টো থেকে রাত্রির 12টা। দুপুর 2টো থেকে রাত্রির 12টা অবধি। জোম্যাটো, সুইগিতে অ্যাভেলেবেল কি? জোম্যাটো, সুইগিতে অ্যাভেলেবেল। ইভেন 149 যে কম্বোটা, ওটা কোনো এক্সট্রা চার্জ ছাড়া জোম্যাটো, সুইগিতে দেওয়া রয়েছে 149। যাতে ডেলিভারি চার্জটা না লাগে তার জন্য আমি 20% ডিসকাউন্ট আমি আমার তরফ থেকে দিয়ে রেখেছি, যাতে ডেলিভারি চার্জটাও না লাগে। মানে 149 তোমরা জোম্যাটো, সুইগিতে বাড়িতে বসেও খেতে পারবে। তো আমার সামনে কিন্তু সব রকম খাবার দাবার চলে এসছে, মানে 149 কম্বোটা কিন্তু চলে এসছে। এই হচ্ছে 149 কম্বো। আবার 3টে টুল লেগে গেছে জাস্ট রাখার জন্য। কোনো টেবিলের এখানে ব্যবস্থা নেই, জাস্ট হাতে নিয়ে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে কি কি আছে 149 অলরেডি দাদার মুখ থেকে শুনেছো, এবার একটুখানি দেখে নাও। 2টো পকোড়া আছে, এরকম চিকেন পকোড়া, সাথে এখানে 2 পিস চিলি চিকেন আছে। ওই গেল চিকেনের পিসগুলো। এইরকম 2 পিস চিলি চিকেন আছে, সাথে 1 পিস লাচ্ছা পরোটা আছে, এখানে স্যালাড দেওয়া আছে, আর রয়েছে চিকেন বিরিয়ানি, যাতে এরকম লেভেলের একটা লেগ পিস আছে, আর রয়েছে এগ চাউমিন। নর্মাল কিন্তু ভেজ চাউমিন নয়, এগ চাউমিন। পুরোটাই কিন্তু 149। আর এটা আরামসে যা কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি
দুজন মিলে অতীশ কি বলিস? আরামসে তো আরামসে খাওয়া যাবে দুজন মিলে। এখানে আগেও একবার এসেছি, তো খাবার দাবারের কি টেস্ট, মানে সত্যিই কি ভালো সেটাই কিন্তু মেনলি দেখার জন্য, মানে 150 টাকায় যে এত কিছু দিয়ে দিচ্ছে সেটাই নয়, মানে টেস্টটাও কিন্তু ম্যাটার করবে। তো দেখা যাক। এই হচ্ছে এক একটা চিকেন পকোড়া। এখন কিন্তু আর এইরকম চিকেন পকোড়া দেখা যায় না, এখন সব নর্মাল পুরো কোটিং ছাড়াই চিকেন পকোড়া থাকে। আর এখানে কিন্তু ওই ভেজিটেবল দেওয়া চিকেন পকোড়া আর কি। দেখা যাক চিকেনটা কোথায় আছে। এই হচ্ছে চিকেনটা। এখানেও ছোট একটুখানি চিকেন আছে, এটা কিন্তু বাদবাকি পুরোটাই কিন্তু কোটিং বা বলতে পারো ভেজিটেবল। ছোটোবেলায় যে খেতাম ভেজিটেবল দেওয়া, ভেতরে একটা ছোট্ট চিকেন, ঠিক সেরকমই চিকেন পকোড়া। যাই হোক, জিনিসটা দেখে আমার বেশ মানে লোভনীয় লাগছে, এবং আমাদের ওখানে কিন্তু এখন আর পাওয়াই যায় না। ঠিক আছে, জিনিসটা খেয়ে দেখা যাক টেস্টটা কীরকম। বাইরের কোটিংটা সমেতই খাবো, ঠিক আছে। বাইরে একটা পেঁয়াজের ক্রিসপিনেস আছে, প্লাস চিকেনটাও মুখে পড়লো। টেস্ট ওয়াইজ আমি বলবো না খারাপ, আমার কিন্তু টেস্ট বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে টেস্ট। এটাই মুখে চিকেন পড়লো। চিকেন আর কি অনেকগুলো ছোটো ছোটো টুকরো, আর বাইরে ভেজিটেবলস বলো, পেঁয়াজ বলো, ওগুলো দিয়ে পুরোটা করা থাকে। তো এবার নেক্সট আইটেম যেটা খাবো সেটা হচ্ছে লাচ্ছা পরোটা, যেটা আমি আগের বারও এসে খেয়েছিলাম। 40 টাকার কম্বো ছিল, সেখানে 2 পিস লাচ্ছা পরোটা আর চিলি চিকেন ছিল। বাট এই কম্বোটাতে 1 পিস লাচ্ছা পরোটা দেবে, সেটার সাইজটাও কিন্তু বেশ বড়। এইরকম সাইজের একটা বড় লাচ্ছা পরোটা, এবং লাচ্ছার যে পরতগুলো সেগুলো কিন্তু খুলে খুলে আসছে। এই হচ্ছে চিলি চিকেনের গ্রেভি, ঠিক আছে, একদম লাল গ্রেভি বলতে পারো। তবে এইরকম চিলি চিকেন হয় না, যদিও এটা বলতে পারো ওই ইন্দো চাইনিজ চিলি চিকেন। তো সেই চিলি চিকেন আর কি, চিলি চিকেনের যে গ্রেভিটা আছে ওটা দিয়ে খেয়ে দেখি, চলো। প্রথম বাইরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা মুখে পড়লো, হালকা হালকা ঝাল ঝাল টক টক যেরকম হয় একটা চাইনিজ আইটেম। এই হচ্ছে এক একটা চিকেনের পিস, খুব বড় বলবো না, পুরোটা কিন্তু সলিড চিকেন দেয়। ছোট হতে পারে বস, হাড় কিন্তু দেয় না। পুরোটাই দেখতে পাচ্ছ, ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, পুরোটাই কিন্তু সলিড চিকেনের পিস থাকে। খেয়ে দেখা যাক। ভালো তো গেল হচ্ছে লাচ্ছা পরোটা আর এই পকোড়া ঠকোড়ার পার্টটা, মানে বলতে পারো স্টার্টার গেল। এবার দুটো মেন কোর্স আছে, চাউমিন আছে, এগ চাউমিন আর বিরিয়ানি। তো বিরিয়ানিটা তো অবশ্যই লাস্টে খাবো। সবার ফার্স্টে চাউমিন, এগ চাউমিনটা খেয়ে দেখা যাক। এবার চাউমিনে বলে রাখি, এখানে কিন্তু এগ চাউমিন দেওয়া হয়, তবে দাদারা ভালোবেসে আমাকে এগ চিকেন চাউমিন দিয়েছে। বাট তোমরা আসলে এগ চাউমিনই পাবে। কোয়ান্টিটিটা কিন্তু কোনো পার্থক্য পাবে না, ঠিক আছে। আমার জন্য বলতে পারো এক্সট্রা শুধু চিকেনটা দেওয়া আছে, বাট কোয়ান্টিটিতে যা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি সেটাই কিন্তু পাবে। চিকেনের পিসগুলো আছে এরকম ছোটো ছোটো কুচি কুচি। এই হচ্ছে এগের পিসগুলো আছে, এই যে এইরকম এগের পিস আছে, চিকেনের পিস আছে। তো সব কিছু একসাথে নিয়ে চাউমিনটা খাওয়া যাক। এটা কিন্তু নুডলস নয়, পুরোপুরি রাস্তার ধারে যে চাউমিনগুলো পাওয়া যায় এক্স্যাক্ট চাউমিন। এখানে ভেতরে প্রচুর পরিমাণে তোমার গাজর টাজর দেখতে পাচ্ছি, এবং চিকেন এগ সব কিছুই পাচ্ছি। আমার কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগছে, সত্যি কথা বলতে। মানে আরামসে এক প্লেট চাউমিন খেয়ে নিলেই তোমার পেট ভরে যাবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। বললাম না, দুজনের জন্য, একজনের জন্য নয়। আর এবার আমি যেটা খাওয়ার জন্য মেনলি এক্সাইটেড সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। সেটা আমার সামনে রাখা আছে, দেখে খুব লাইট লাগছে, একদমই হেভি নয়, সাদা চালের পরিমাণটাই বেশি, হালকা হালকা হলুদ চাল আছে। তো এটা খেয়ে দেখবো, তারা একটুখানি স্যানিটাইজ করে নেবো হাতটা, কারণ হাত লাগাতে হবে। ওকে, আমি স্যানিটাইজ করার কথা বললাম, দাদা কিন্তু আমাকে এরকম একটা পাউচ দিয়ে দিয়েছে হ্যান্ড স্যানিটাইজ করার জন্য। বিরিয়ানিতে হামলানোর পালা। এই হচ্ছে বিরিয়ানি, এখানে একটুখানি স্যালাড দেওয়া আছে, আর এই হচ্ছে একটা লেগ পিস দিয়েছে। এই কম্বোতে দিচ্ছে, আমি তো ভেবেছিলাম বস একটুখানি বিরিয়ানি দেবে আর একটুখানি চিকেনের ছোটো পিস দেবে, বাট এরকম সাইজের একটা লেগ পিস, বেশ বড় সড়ো লেগ পিস দিচ্ছে। আর ভেতরে একটা আলু আছে, আলুটা কোথায় খোঁজার চেষ্টা করছি। এই হচ্ছে আলুটা, বাট এতে কিন্তু ডিম দেওয়া নেই, ঠিক আছে। তো কম্বোর ভিতর বস ডিম লাগবেও না। রাইসটা একটু বেশি সাদাটে, হালকা হলুদ রাইস আছে। বিরিয়ানির গন্ধ তো সুন্দর আসছে, আতর কেওড়া জলের গন্ধ একদম ব্যালেন্স, খুব কম। চালগুলো কিন্তু একদম লম্বা লম্বা লং রেঞ্জ চাল, ঠিক আছে। বিরিয়ানিটা খুব লাইট, খুবই লাইট। আর যত লাইট বিরিয়ানি হয় না, তত দেখবে এই আতর গোলাপ জলের গন্ধগুলো না তোমার নাকে গিয়ে লাগবে। এটা লাগছে, কিন্তু এটা খুব সামান্য যেহেতু আছে, সেহেতু তোমার মুখ মারবে না। এবার আসা যাক বিরিয়ানির আলুতে, হলদেটে টাইপের আলু, ঠিক আছে। জিনিসটা দেখা যাক কতখানি সফট এবং ভেতরে মশলাপাতি ঢুকেছে কিনা। বিরিয়ানির আলুটা কিন্তু শক্ত বস, শক্ত, আরও নরম হতো। জিনিসটা খেয়ে দেখা যাক। আমার মনে হচ্ছে না ভেতরে মশলা ঢুকেছে বলে। সেদ্ধ আলু, আমি বলে যাবো যে বিরিয়ানিটা কিন্তু আরও ইমপ্রুভ করতে হবে, এই আলুটা খাওয়া যাবে না, একদমই শক্ত। এবার আসা যাক মেন অ্যাট্রাকশন বিরিয়ানি, সেটা হচ্ছে এই চিকেন। এত বড় লেগ পিসটা, একটা কামড় মারবো।
এটা কিন্তু বেশ ফ্লেভারফুল, একদম সুন্দর ছেড়ে যাচ্ছে এবং ভেতরটা কিন্তু বেশ ভালো জুসি। আলুটা আমায় ডিসঅ্যাপয়েন্ট করেছে, বাট চিকেনটা বস একদমই করেনি। এবার একটুখানি বিরিয়ানির সাথে এই চিকেনটাকে নিয়ে খেয়ে দেখা যাক। মানে এই বিরিয়ানিটাকে আমি খুব ভালো বলতে পারছি না, এটা অ্যাভারেজ বিরিয়ানি, ঠিকঠাক বলতে পারো। বাট চিকেনের পিসটা আমার বেশ ভালো লেগেছে, আলুটা ভালো লাগেনি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো 149-এর কম্বোটা। তাতে কিন্তু প্রচুর আইটেম পাচ্ছ এবং যা যা পাচ্ছ প্রতিটাই কিন্তু ননভেজ আইটেম পাচ্ছ, কোনো ভেজ আইটেম নেই। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এবার খেয়ে দিয়ে শেষ করি, এখান থেকে বাইরে যাই, গিয়ে বাকি কথাবার্তা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এই এসপি কিচেন থেকে কিন্তু আমি বেরিয়ে গেছি। আর এখানকার খাবার দাবার তো তোমাদেরকে এতক্ষণে বললামই। লাচ্ছা পরোটা এবং চিলি চিকেন ওটা কিন্তু বেশ ভালো লেগেছে, চাউমিনটাও বেশ ভালো লেগেছে, পকোড়াটা ঠিকঠাক এবং বিরিয়ানিটাও বলতে পারো অ্যাভারেজ। তবে বিরিয়ানির বদলে কিন্তু তোমরা এগ চিকেন রাইস নিতে পারো। এবং আমার সাথে যে ভাই এসেছিল আর কি, ও কিন্তু বললো যে ও কালকে চিকেন রাইস খেয়েছিল না, ওটা মানে এগ চিকেন রাইস, সরি ওটা কি ওটা এটার থেকে বেটার ছিল? আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা যদি বিরিয়ানির বদলে এগ চিকেন রাইসটা নাও, এই 150 টাকার ভিতরেই কিন্তু পড়বে। আমি বলবো সেটা কিন্তু তোমরা বেশি লাভবান হবে এবং টেস্টটাও বেশ ভালো হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ যদি ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল রাখবে, কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তো বেলটাকে প্রেস করতেই হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।